ময়মনসিংহের হালুয়াঘাটে চলতি বোরো ধানের বীজ কিনে প্রতারণার শিকার হয়েছেন শতাধিক কৃষক। এ বিষয় নিয়ে রবিবার সকালে কৃষকদের পক্ষে পূর্ব কালিয়ানী কান্দা গ্রামের মৃত লোকমান হেকিমের ছেলে মোহাম্মদ নজরুল ইসলাম, কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান বরাবর, বীজ বিক্রেতা উপজেলার পৌর বাজারের মেসার্স আব্দুল আওয়াল ট্রেডার্স এর প্রোপাইটার মোহাম্মদ জাকারের বিরুদ্ধে অভিযোগ প্রদান করেন এবং অভিযোগ পাওয়ার সাথে সাথে কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান সরজমিনে কৃষি জমি পর্যবেক্ষণ করেছেন। কৃষকরা জানান, নড়াইল ইউনিয়নের পূর্ব বটগাছিয়া কান্দা গ্রামে ২০২৪ সালের ভয়াবহ বন্যার পর বোরো মৌসুমে নিজেকে স্বাবলম্বী করার লক্ষ্যে বোরো আবাদের জন্য কষ্ট করে ঋণ ধার্য করে বোরো আবাদের শেষ প্রান্তে ধান পুরোপুরি বের হয়ে শীষ নিচের দিকে না যায়, তখন তারা বুঝতে পারে এই ধান মিতালি জাতের নয়। তখন তারা বুঝতে পারে মিতালি জাতের ধানের নাম করে নকল মিতালি বীজ ধান বিক্রি করেছেন বীজ বিক্রেতা। আমাদের এই ধানের বীজ কিছু অসাধু ব্যবসায়ী এরা বুঝধান বিক্রি করিয়া কৃষকের এই এত বড় সর্বনাশ করছে। আসলে কৃষক যদি বাঁচে তাহলে দেশ বাঁচবো, আর কৃষক যদি না বাঁচে তাহলে দেশ বাঁচবো না। যারা এরকম সিন্ডিকেট করছে তাদের কঠোর ব্যবস্থা নেওয়া হোক, আইনগতভাবে তাদেরকে ব্যবস্থা নেওয়া হোক। আমাদের ধান হইলো যে নিটালি দিছি, এই এর মধ্যে অনেক আছে নিটালি ধান যায়। এখন আমরা 1 মাস ধরে ধান বাইরিতেছে, 1 মাসের মধ্যে এখনো ধান পাকতিও আছে না, ধানের হিজাও আলতেছে না। তাহলে কিরম 2 নম্বর আমাদের বীজ দেখাই রে আমাদের কৃষকেরা বুঝাইছে। এখন আমরা এটা সত্য আমরা বিচার চাই। আমাদের জরিমানা কিভাবে হয় আমাদের ক্ষেতের, আমরা কিভাবে খাইয়ে বাঁচতে পারি, কৃষকরা খাইয়ে বাঁচতে পারে, এই দিয়ে আমরা চাই। আমরা লক্ষ্য করতে পারলাম যে ধান যে বাইরেছে, ধানের হিজা তো আগ জ্বলল না, এভাবেই খাড়া রয়েছে। পরে আমরা যে আসল মিতালি যে এটা আগ বাড়ানির 2 থেকে 3 দিন পরে আগ জ্বলে আছে, এটা কেন আগ জ্বলল না? পরে আমরা কি করলাম যে ব্যাপার কি এই অবস্থা। পরে আমরা যে মিতালি বাইরে আগ জ্বলল আসলে এটার প্যাকেট সংগ্রহ করছি, দেখছি যে প্যাকেটের মধ্যে কোনো ব্যবধান আছে কিনা। পরে আমরা যে যেটা আনছে আগ জ্বলল না, ওটার প্যাকেট দিয়ে একটু সামান্য ব্যবধান আছে, যে অরিজিনাল ছিল ব্যবধান এটুকুই, অরিজিনাল ছিল আর কি ব্যবধান। আর আমরা এরকম ভাবে 70 থেকে 80 একর জমি হবে আমাদের এই এলাকা, 40-41 জনের মতো গৃহস্থ আমরা এই ক্ষতিগ্রস্ত। এই ধানের বীজটা হইলো 2 নম্বর বীজ। এই বীজটা আমরা জমিনের মধ্যে আমরা লাগানোর পরে এখন জমিন সুন্দরভাবে বাইর হয়েছে, কিন্তু ধানের ভিতরে কোনো চাউল নাই। এরকম শীষগুলি এরকম দাঁড়ায় রয়েছে, জমিগুলি সব এরকম বিরান হয়ে গেছে। আমরা এটার বিচার চাইতেছি যে আমরা এই অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। বিষয়ে বীজ বিক্রেতা জাকারিয়া বলেন, এই বীজ নকল নয়, এটি ভালো জাতের ধান ক্রয় করে বিক্রি করেছেন। আসলে বীজটা আসলে 2 নম্বর না, এটা হইলো আপনার এই 2 নম্বর কোন বীজ না। বীজ 2 নম্বর হলে আপনার হবে, এই আপনার এই গায়ে শুরু হবে। মনে করেন একটা বাইরে হইব, আর একটা একটা বাইরে হইব, আর একটা আপনার থাকবে, এই থোর থাকবে। এটা 2 নম্বর না, এটা হইলো আপনার এই এটা এটা ভালো ধান। এবং আপনার ওইটা হইলো তারা ধানটা নিচ্ছে আগের জার্মিনেশনের সময়, পরে এই ধানটা তারা বাইচা এই ধানটা নিয়েছিলাম। কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান কৃষি জমি পরিদর্শন করে জানান, ধন্যবাদ। আসলে আমাদের কৃষক ভাইরা সকালে আমার অফিসে গিয়েছিল এবং তাদের বীজ নিয়ে যে অভিযোগ দায়ের করেছিল, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি সহ আমার অফিসের অতিরিক্ত কৃষি অফিসার এসএপি সাহেব সহ আমরা কিন্তু সরেজমিনে আমরা মাঠে এসেছি। মাঠ আমরা পর্যবেক্ষণ করলাম, আমরা দেখলাম, কৃষকের সাথেও কথা বললাম, কৃষক কোথা থেকে বীজ সংগ্রহ করেছে সেই বিষয়টি আমরা জানলাম। আমরা সরেজমিন পরিদর্শন পূর্বক আমরা কিছু স্যাম্পলও নিয়ে গেছি। এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার সাথে কথা বলে এবং স্যাম্পলগুলো পরিপূর্ণভাবে অ্যানালাইসিস করে আমরা এটার একটা সুরাহা করব। যদি যে বীজ বিক্রেতা উনি যদি এই বীজের জন্য কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই ওনাকে আইনের আওতায় নিয়ে এসে আমরা শাস্তির ব্যবস্থা করব।